আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। আমি আশা করি তোমরা সবাই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে জানো। আর এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম বা ভিসিআরএস সম্পর্কে তোমরা যদি জানো তাহলে এই ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা জানি ভিসিআরএস সিস্টেমে কি কি থাকে? একটা ইভাপোরেটর থাকে, কম্প্রেসর থাকে, কন্ডেন্সার থাকে, আর হচ্ছে এক্সপানশন ভালভ থাকে। আর ভ্যাপার অ্যাবজর্পশন সিস্টেমে সবই সেম। এখানে কন্ডেন্সার ছিল, এখানেও কন্ডেন্সার আছে, এখানে এক্সপানশন ভালভ ছিল, এখানেও এক্সপানশন ভালভ আছে, এখানে ইভাপোরেটর ছিল, এখানেও ইভাপোরেটর আছে। কিন্তু ডিফারেন্স হচ্ছে এই ভিসিআরএস এ কম্প্রেসর ছিল, কিন্তু ভিএআরএস এ কম্প্রেসরের পরিবর্তে তিনটা আলাদা আলাদা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে অ্যাবজর্ভার, একটা হচ্ছে পাম্প, আর একটা হচ্ছে জেনারেটর। এই ভিসিআরএস এ কম্প্রেসর যে কাজটা করে অ্যাবজর্পশন সিস্টেমে সেই কাজটা করার জন্য তিনটা কম্পোনেন্ট ইউজ করা হয়: অ্যাবজর্ভার, পাম্প, আর হচ্ছে জেনারেটর। কম্প্রেসরের কাজটা কি? কম্প্রেসরের হচ্ছে মেইনলি তিনটা ফাংশন। একটা হচ্ছে কম্প্রেসর রেফ্রিজারেন্টকে ইভাপোরেটর থেকে সাক করে। এই ইভাপোরেটরের মধ্যে যে রেফ্রিজারেন্টটা থাকে সেই রেফ্রিজারেন্টকে কম্প্রেসর সাক করে। তো এই কাজটা রেফ্রিজারেন্টকে ইভাপোরেটর থেকে সাক করার কাজটা অ্যাবজর্পশন সিস্টেমে করে হচ্ছে একটা অ্যাবজর্ভার। তো কিভাবে করে সেই ব্যাপারে আমরা পরে আসতেছি। এরপর কম্প্রেসরের সেকেন্ড ফাংশন হচ্ছে রেফ্রিজারেন্টের টেম্পারেচার এবং প্রেসারকে বাড়ানো। তো ভ্যাপার অ্যাবজর্পশন সিস্টেমে এই টেম্পারেচার এবং প্রেসারকে বাড়ানোর কাজটা করা হচ্ছে পাম্প। আর কম্প্রেসরের থার্ড কাজ হচ্ছে রেফ্রিজারেন্টকে কন্ডেন্সারে ডেলিভার করা। ভিসিআর সিস্টেমে রেফ্রিজারেন্টকে কন্ডেন্সারে ডেলিভার করা হয়। তো এই কাজটা অ্যাবজর্পশন সিস্টেমে করে কে? এই কাজটা এই রেফ্রিজারেন্টকে কন্ডেন্সারে ডেলিভার করার কাজটা অ্যাবজর্পশন সিস্টেমে করে হচ্ছে একটা জেনারেটর। আচ্ছা, কিভাবে করে সেটাই দেখব। তো যেহেতু এখানে এই তিনটা কম্পোনেন্ট সেম, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর আর হচ্ছে কন্ডেন্সার, এই তিনটা কম্পোনেন্ট কিন্তু এখানেও আছে আবার এখানেও আছে। তো আমাদের আলোচ্য বিষয় হবে এই অংশটা নিয়ে, কম্প্রেসর আর হচ্ছে এখানে এই তিনটা কম্পোনেন্ট নিয়ে। দেখতে পাচ্ছি যে অ্যাবজর্পশন সিস্টেমে কম্প্রেসরকে এই তিনটা কম্পোনেন্ট দিয়ে রিপ্লেস করা হয়েছে। তার মানে এখানে কম্প্রেসর যে কাজটা করতেছে সেই কাজটা এখানে এই অ্যাবজর্পশন সিস্টেমে তিনটা কম্পোনেন্ট মিলে করতেছে। এখানে এই অ্যাবজর্ভারে রেফ্রিজারেন্ট হিসেবে থাকে অ্যামোনিয়া, আর অ্যাবজর্ভার হিসেবে থাকে ওয়াটার। অ্যামোনিয়ার কাজ কি? অ্যামোনিয়া কিন্তু এই সম্পূর্ণ সাইকেলে সার্কুলেট করবে, কিন্তু ওয়াটার অর্থাৎ অ্যাবজর্ভার সে কিন্তু সম্পূর্ণ সাইকেলে সার্কুলেট করবে না। ওয়াটার শুধুমাত্র অ্যাবজর্ভার, পাম্প এবং জেনারেটরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো ইভাপোরেটরের মধ্যে যেই রেফ্রিজারেন্টটা থাকে সেই রেফ্রিজারেন্টটাকে সাক করে হচ্ছে অ্যাবজর্ভার। তার কারণ হচ্ছে যে ইভাপোরেটরের প্রেসার থেকে অ্যাবজর্ভারের প্রেসার কম,
আর আমরা জানি দুইটা স্থানে যদি প্রেসারের ডিফারেন্স থাকে তাহলে হাই প্রেসারের স্থান থেকে লো প্রেসারের স্থানে ফ্লুইডটা ফ্লো করে। সো যেহেতু এটা হচ্ছে এটার থেকে কম্পারেটিভলি হাই প্রেসার, সো এখানের যে রেফ্রিজারেন্টটা আছে সেই রেফ্রিজারেন্টটা হচ্ছে অ্যাবজর্বারে চলে আসবে। আচ্ছা, অ্যাবজর্বারে কি থাকে? অ্যাবজর্বারে আগে থেকে কুল ওয়াটার ছিল, সেই কুল ওয়াটারের সাথে এই রেফ্রিজারেন্টটা এসে মিক্স হয়ে যাবে। সো বলা হচ্ছে এটা হচ্ছে লো টেম্পারেচার এবং লো প্রেসারের স্ট্রং সলিউশন অফ অ্যামোনিয়া অ্যান্ড ওয়াটার। স্ট্রং সলিউশন কেন বলা হচ্ছে? স্ট্রং সলিউশন বলা হচ্ছে এই কারণে যে এখানে পার্সেন্টেজ অফ অ্যামোনিয়া ইজ গ্রেটার দ্যান দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার। আচ্ছা, এই অ্যাবজর্বারে লো টেম্পারেচার এবং লো প্রেসার রাখার কারণ কি? কারণ হচ্ছে যে আমরা জানি যে লো টেম্পারেচার এবং লো প্রেসারে ওয়াটার এবং অ্যামোনিয়া এরা খুব ভালোভাবে মিক্স হতে পারে বা এটার সলভাবিলিটি বেশি। আচ্ছা, তো এখানে তো অ্যামোনিয়া আর হচ্ছে ওয়াটার, অর্থাৎ রেফ্রিজারেন্ট হচ্ছে অ্যামোনিয়া আর ওয়াটার হচ্ছে অ্যাবজর্বার, এখানে মিক্স হলো। আচ্ছা, এটা কিন্তু লো প্রেসার বলছে, এটা 1 বার, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা সেই প্রেসার আছে এখানে। আচ্ছা, এই অ্যামোনিয়া আর ওয়াটারের মিক্সচারটাকে আমরা এখন একটা পাম্পের মাধ্যমে এই মিক্সচারের প্রেসার টেম্পারেচারকে বাড়িয়ে আমরা একটা জেনারেটরের মধ্যে পাঠাবো। তো আমরা সবাই জানি পাম্পের কাজ কি। আমার পাম্পের কাজ হচ্ছে এই অ্যামোনিয়া আর ওয়াটারের মিক্সচারের টেম্পারেচার এবং প্রেসারকে ইনক্রিজ করা। পাম্প এই মিক্সচারটার টেম্পারেচার প্রেসারটাকে বাড়িয়ে কি করবে? এখানে একটা জেনারেটর আছে, এই জেনারেটরের মধ্যে পাঠিয়ে দিবে। আচ্ছা, জেনারেটর মানে কিন্তু এখানে আমরা নর্মালি যেটা বুঝি যে জেনারেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, কিন্তু এখানে জেনারেটর মানে কিন্তু সেটা না। এখানে জেনারেটর মানে বোঝাচ্ছে যে এটা হইতে পারে একটা ইলেকট্রিক হিটার, অথবা হইতে পারে কোন একটা ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা ওয়েস্ট গ্যাস বা স্টিম, অথবা হইতে পারে সোলার এনার্জি থেকে পাওয়া কোনো একটা হিট। তো এখানে মূল কাজ হচ্ছে কি, যে এখানে বাইরে থেকে হিট এনার্জিকে সাপ্লাই করতে হবে এই জেনারেটরের মধ্যে, এবং এর কাজ হচ্ছে কি? এর কাজ হচ্ছে যে এই যে মিক্সচার অ্যামোনিয়া আর ওয়াটারের মিক্সচার, সেটাকে হিটেড করা। তাহলে কি হবে? অ্যামোনিয়া আর ওয়াটার মিক্সচার যদি হিটেড হয় তাহলে আমরা সবাই জানি যে অ্যামোনিয়া এবং ওয়াটারের ভিন্ন ভিন্ন বয়েলিং টেম্পারেচার আছে। যেহেতু অ্যামোনিয়ার বয়েলিং টেম্পারেচার কম, সুতরাং এখানে যে টেম্পারেচার গেইন করলো সেই টেম্পারেচারে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে, কিন্তু ওয়াটারের যেহেতু বয়েলিং পয়েন্ট অনেক বেশি, সুতরাং ওয়াটার কিন্তু গ্যাস হইতে পারবে না। তো এখানে যেহেতু অ্যামোনিয়া গ্যাস হয়ে গেল, সুতরাং এই অ্যামোনিয়া খুব সহজেই কন্ডেন্সারের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে এখানে যে ওয়াটার ছিল, হাই প্রেসারের ওয়াটার, সেই ওয়াটারটা কি হবে? সেই ওয়াটারটাকে আমরা একটা এক্সপানশন ভালভের মাধ্যমে, এই এক্সপানশন ভালভের মাধ্যমে আমরা আবার অ্যাবজর্বারে পাঠিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন আমরা এক্সপানশন ভালভ ইউজ করলাম? আচ্ছা, দেখো যে এখানে কিন্তু একটা পাম্প ইউজ করে এই ওয়াটারের প্রেসারটাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এই পাম্পে ঢোকার আগে এই মিক্সচারটার প্রেসার ছিল 1 বার, আর পাম্প থেকে বের হওয়ার পরে এই মিক্সচারটার প্রেসার হয়ে গেছে 10 বার। অর্থাৎ এখানে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারের প্রেসার হচ্ছে 10 বার। ওকে,
ওকে, তাহলে এই 10 বার প্রেসারের ওয়াটারকে আমরা যদি এই অ্যাবজর্বারে পাঠাইতে চাই, তাহলে আমার এই ওয়াটারের প্রেসারটাকে কমাইতে হবে, এবং সেই প্রেসারটাকে কমানোর জন্যই আমরা এখানে এক্সপানশন ভালভ ইউজ করতেছি। কারণ আমরা সবাই জানি এক্সপানশন ভালভ হচ্ছে কোনো ফ্লুইডের প্রেসারটাকে কমিয়ে দেয়। তো তাহলে দেখতে পাচ্ছি এই অ্যাবজর্বার কিন্তু এখানে শুধুমাত্র এটা 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 এবং এটা, তার মানে অ্যাবজর্বারটা হচ্ছে শুধুমাত্র এই অংশে সার্কুলেট করতেছে, আর রেফ্রিজারেন্ট যেটা অ্যামোনিয়া সেটা কিন্তু সম্পূর্ণ যে সাইকেল এটার মধ্যে সার্কুলেট করতেছে। আচ্ছা, তো ডিফারেন্সটা কি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম এবং ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের মধ্যে? ডিফারেন্সটা হচ্ছে ভিসিআর সিস্টেমে কম্প্রেসর রিকোয়ার্ড, আর ভিএআর সিস্টেমে কম্প্রেসর ইউজ করা হচ্ছে না। এখানে ভিসিআরএস এ হচ্ছে রেফ্রিজারেন্টের কন্ডিশন অথবা ফেজটাকে চেঞ্জ করার জন্য ইউজ করা হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে, অর্থাৎ আমরা জানি যে কম্প্রেসরের মাধ্যমে মেকানিক্যাল এনার্জি ইউজ করে রেফ্রিজারেন্টের কন্ডিশন বা ফেজ চেঞ্জ করা হয়। আর অ্যাবজর্পশন সিস্টেমে জেনারেটর থেকে হিট এনার্জি ইউজ করে আমরা রেফ্রিজারেন্টের কন্ডিশনটাকে চেঞ্জ করি। ভ্যাপার কম্প্রেশন সিস্টেমে শুধুমাত্র রেফ্রিজারেন্টকে ইউজ করা হয় লিকুইড হিসেবে, আর হচ্ছে অ্যাবজর্পশন সিস্টেমে দুইটা লিকুইড থাকে, একটা হচ্ছে রেফ্রিজারেন্ট, একটা হচ্ছে অ্যাবজর্বার। ভ্যাপার কম্প্রেশন সিস্টেমের এফিসিয়েন্সি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স হাই, আর অ্যাবজর্পশন সিস্টেমের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স লো। এটার ভিসিআর সিস্টেমের কস্ট হচ্ছে হাই, যেহেতু এখানে ইলেকট্রিসিটি ইউজ করা হচ্ছে। আর অ্যাবজর্পশন সিস্টেমের মেইনটেনেন্স কস্ট বা অপারেটিং কস্ট কিন্তু লো। যেহেতু ভিসিআরএস সিস্টেমে কম্প্রেসর ইউজ করা হয়, আর আমরা জানি যে কম্প্রেসর হচ্ছে একটা মুভিং পার্টস, এবং এই মুভিং পার্ট যদি হয় তাহলে সেটা তো অবশ্যই নয়েজ হবে এবং ভাইব্রেশন হবে, কিন্তু অ্যাবজর্পশন সিস্টেমে যেহেতু কম্প্রেসর ইউজ করা হচ্ছে না, সুতরাং এখানে কোনো মুভিং পার্ট নেই। ভিসিআর সিস্টেমে ইলেকট্রিসিটি অবশ্যই লাগবে কম্প্রেসরকে রান করার জন্য, আর অ্যাবজর্পশন সিস্টেমে ইলেকট্রিসিটি ছাড়াও কিন্তু আমরা এটাকে অপারেট করতে পারবো। তাহলে বুঝতে পারলাম যে সমস্ত এরিয়াতে ইলেকট্রিসিটি নেই সেই সমস্ত এরিয়াতে কিন্তু আমরা ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করতে পারি। আর ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম কম্প্যাক্ট ইন কনস্ট্রাকশন, অ্যাবজর্পশন সিস্টেম হচ্ছে বাল্কি, অর্থাৎ এটা অনেক সাইজে অনেক বড় এবং ভারী, এজন্য বলা হচ্ছে এটাকে বাল্কি। ওকে, দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।